সো তোমাদের সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এবছর তোমরা যারা গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো, বিশেষ করে সায়েন্স এবং মানবিক বিভাগের শিক্ষার্থী তোমরা যারা আছো, সো তোমাদের মোটামুটি রেজাল্টটা তোমরা পেয়ে গেছো। বিগত কয়েক বছর তুলনায় যেহেতু এবছরের রেজাল্টটা বি ইউনিট বলো আর এ ইউনিট বলো দুইটারই কিন্তু কোশ্চেন হার্ড ছিল, সো সেই ক্ষেত্রে তোমাদের জিপিএ মার্কসও অনেকটাই কম হয়েছে। সো সেই ক্ষেত্রে দেখো এবছর তোমার স্কোর কত থাকলে কোন কোন বিশ্ববিদ্যালয়ে তোমার অ্যাপ্লাই করা উচিত, সো কোন কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ তুমি একটি সাবজেক্ট পেয়ে যাবা, সো কোন কোন বিশ্ববিদ্যালয়ে তোমার টার্গেট করা উচিত হবে তোমার স্কোর অনুযায়ী, তোমার জিএসটি। তুমি একজন বিজ্ঞানের হতে পারো, তুমি একজন মানবিক শাখার শিক্ষার্থী হতে পারো, ডাজন্ট ম্যাটার, বাট তোমাকে এই সকল ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে হবে। সো ওইভাবেই সাজানো হয়েছে কোন কোন ইউনিভার্সিটিতে তোমাদের আসন সংখ্যা বেশি রয়েছে, কম জিপিএ নিয়ে অ্যাপ্লাই করা উচিত হবে। সো ওভারঅল ডিটেলস কিন্তু তুমি পেয়ে যাবে এবং পরবর্তীতে তোমাদের জন্য স্পেশালি কিন্তু গাইডলাইন দেওয়া হবে। এর জন্য অবশ্যই কি করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভাইয়ের একটা লাইক দিয়ে সাথে থাকতে হবে, কেননা তোমাদের সাবজেক্ট চয়েস শুরু হলে বিস্তারিত তথ্য ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করব। তোমাদের মাইগ্রেশন সিস্টেম, তোমাদের মাইগ্রেশন অন অফ নিয়ে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। এর জন্য অবশ্যই কি করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভাইয়ের একটা লাইক দিয়ে সাথে থাকতে হবে এবং তোমার কত স্কোর আছে, তুমি কোন স্কোরের মধ্যে আছো, তোমার জিএসটি স্কোরটা কত, ভাইয়াকে একটু কাইন্ডলি ইনশিওর করবা। এখন দেখো গুচ্ছ 24টি বিশ্ববিদ্যালয় কম মার্ক নিয়ে করণীয়। এখন তোমার মার্ক হচ্ছে কম, তুমি এখন হতাশায় ভুগছো। সো ফার্স্ট অফ অল আমরা কম মার্ক নিয়ে আলোচনা করব। সো এখানে টোটালি দেখো 35 প্লাস নিয়ে আলোচনা করছি। সো সেই ক্ষেত্রে তোমাদের যাদের 30 প্লাস আছে অ্যাকচুয়ালি, দেখো তুমি এখন বলতে পারো যে ভাই আমি তো গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয়ে 30 পেয়েছি, আমার কি অ্যাপ্লাই করা উচিত হবে? দেখো তোমার তো হাতে তো আর কোনো করণীয় নাই, তোমার হাতে আর কোনো অপশনও নাই। এখন দেখা গেল কোনো কারণে 35-এর নিচে চলে আসছে মার্কটা, সো তুমি দেখো অ্যাপ্লাই করো নাই, সো সেক্ষেত্রে তোমার কিন্তু চান্সটা হবে না। কে কি বললো, কোন ভাই কি বললো, সো এটা চিন্তা না করে অন্তত কম করে হলে দু একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা উচিত যাদের 30-এর উপরে আছে, যাদের এই 30-এর উপরে আছে অন্তত কয়েকটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা উচিত। তুমি করলেও কিছু যায় আসে না, না করলেও কিছু যায় আসে না, অন্তত করলে তুমি মনে রাখবা যে তুমি করলে অন্তত তোমার সাবজেক্টটা লিস্টটা দেখতে পারবো, কোন ইউনিভার্সিটি কত পর্যন্ত যাচ্ছে, সর্বশেষ কত পর্যন্ত যাবে। এই পর্যন্ত একটা কোনো ইউনিভার্সিটি ভর্তি কার্যক্রম শুরু হয় নাই, ছেলেমেয়েগুলো যায় নাই, ওয়েটিং লিস্টে কতজন টানবে এটা তুমি কিন্তু বলতে পারবে না। সচরাচর বিগত বছরের যদি পরিসংখ্যান দেখি, যাদের 30-33 হাজার পর্যন্ত ম্যাথ ছিল, যারা আনসার করেছে তারা কিন্তু সুযোগ পাইছে। আবার মানবিকের ক্ষেত্রে যাদের প্রায় 14,000 কাছাকাছি ছিল, তারা কিন্তু 14-15 হাজারের কাছাকাছি ছেলেমেয়ে কিন্তু সাবজেক্ট পাইছে। সো দেখো এবছর কিন্তু একটা ইউনিভার্সিটি এখনো ভর্তি কার্যক্রম শুরু হয় নাই, একমাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মাত্র প্রথম মেধা তালিকায় প্রকাশ করছে, এখনো 900 প্লাস আসন সংখ্যা ফাঁকা রয়েছে। সো সেই ক্ষেত্রে তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, তোমাকে একটু অপেক্ষা করতে হবে, তোমার জন্য ভালো কিছু ওয়েট করছে। ভাই বিলিভ করো, তুমি যদি একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই না করো, তুমি কিভাবে তোমার ওয়েবসাইটে তোমার রেজাল্টটা চেক করবা, তোমার কোনো বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট আসছে কিনা বা কোনো ইউনিভার্সিটি তুমি মাইগ্রেশনে আসো কিনা। সো সেই ক্ষেত্রে যাদের 30-এর উপরে আছে অন্তত আমি মনে করি কম করে হলেও 2-4-5টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে রাখা উচিত। এবং তুমি কয়টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবা তোমার পজিশন অনুযায়ী, তোমার মার্ক অনুযায়ী, সো এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো জিএসটি মার্ক যাদের 35 প্লাস আছে বা 30 প্লাস রয়েছে, যাদের 30 প্লাস রয়েছে, সো সেই ক্ষেত্রে তুমি কোন কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবা। সো সেই ক্ষেত্রে দেখো তুমি ফার্স্ট অফ অল তোমার টার্গেট রাখবা বরিশাল ইউনিভার্সিটি করবা, রংপুর ইউনিভার্সিটি করবা, নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি করবা। দেখো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে প্রায় অনেক আসন রয়েছে, বিজ্ঞান মানবিক বাণিজ্য মিলে প্রায় 3,000-4,000-এর কাছাকাছি আসন সংখ্যা রয়েছে। সো সেক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লাই করবা। তারপর দেখো পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি আছে, কুমিল্লা ইউনিভার্সিটি আছে, শেখ হাসিনা ইউনিভার্সিটি রয়েছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি রয়েছে, এটাতে অ্যাপ্লাই করবা। তারপর দেখো মৌলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি রয়েছে, তারপর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে। এখন কথা হচ্ছে যে ভাইয়া তোমাদের যাদের স্কোরটা দেখা যাচ্ছে 30 বা 30 প্লাস রয়েছে, সো সেই ক্ষেত্রে তুমি কোন ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করবা। তোমার টার্গেট থাকতে হবে নতুন যে 4-5টা ইউনিভার্সিটি রয়েছে সেইগুলো করবা। তারপরে দেখবা করবা কোনটাতে, দেখো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা ইউনিভার্সিটি করবা, শেখ হাসিনা ইউনিভার্সিটি করার ট্রাই করবা। তারপরে করবা তুমি দেখো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি করবা, তারপরে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করবা। আর আমাদের নতুন যে সকল ইউনিভার্সিটি রয়েছে অন্তত এই সকল কয়েকটা ইউনিভার্সিটি যাদের 30 প্লাস রয়েছে এইগুলো করা উচিত। আর যাদের 35 প্লাস রয়েছে তারা তো চাইলে এইগুলো সবগুলোই করতে পারো, এইগুলো করতে পারো। মিনিমাম 10টা করা উচিত, মিনিমাম 10-12টা করা উচিত। যার মনে করো আর্থিক সমস্যা নেই সে চাইলে আরও বেশি করতে পারো, কোনো সমস্যা নেই, বাট তোমার কয়েকটা করে রাখা উচিত। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। আমি আবারও বলছি, বিগত বছরের ইতিহাস ঘেটে বিগত যেহেতু এই
এই সেক্টরটা নিয়ে যেহেতু মূলত কাজ করি অ্যাডমিশন সেক্টরগুলো নিয়ে, সো ভালো একটা আইডিয়া আছে। সো সেই সেক্টর থেকে তোমাকে সাজেস্ট করছি যে ভাইয়া তুমি এই কয়টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করিও যাদের হচ্ছে 30+ রয়েছে, আর যাদের মোটামুটি 35+ রয়েছে সো চাইলে তুমি সবগুলোই করতে পারো। আবার যদি মনে করো যে এখান থেকেও কিছু ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবো, আর চাইলে করতেই পারো, ঠিক আছে। তুমি চাইলে কি করতে পারো, এখান থেকে এখানে আসতে পারবা, তুমি চাইলে এখান থেকে এখানে আসতে পারবা। যেমন যাদের 40+ রয়েছে সো সেক্ষেত্রে তুমি কি করতে পারো, দেখো ফার্স্ট অফ অল খোলা ইউনিভার্সিটি করতে পারো, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি করতে পারো, হাজী দানেশ করতে পারো, নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি করতে পারো, বরিশাল করবা, কুমিল্লা করবা, বেগম রোকেয়া করবা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি করবা, আর তারপর পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি করবা, মৌলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি করবা। দেখো এখানে মোটামুটি 10টা ইউনিভার্সিটি রেখেছি, যাদের 40+ আছে এই 10টা ইউনিভার্সিটি করাটা স্ট্যান্ডার্ড কাজ হবে। সো এই 10টা ইউনিভার্সিটি তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারো, এক একটা বিশ্ববিদ্যালয় সার্কুলার প্রকাশ করবে, সেই অনুপাতে তুমি চাইলে করতেই পারো যাদের 40+ মোটামুটি রয়েছে। আর কেউ যদি মনে করো এখানে কিছু করছে, এখান থেকে আমি আরো কয়েকটা ইউনিভার্সিটি করতে চাই, তো সেক্ষেত্রে তুমি চাইলে করতে পারো, কোনো সমস্যা নাই। এবং তোমাদের জন্য আরেকটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, সেটা হচ্ছে এবছর তোমরা যারা এগ্রিকালচার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ শুরু হতে যাচ্ছে আগামী 10 তারিখ থেকে যারা ভর্তি হতে চাও 10 মে থেকে শুরু হতে যাচ্ছে। ফি হচ্ছে অনলি 300 টাকায়। 300 টাকায় ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত এভরিডে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 300 টাকা বিকাশ বা নগদ সেরমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে এগ্রিকালচার ইউনিভার্সিটির এক্সাম ব্যাচে অ্যাড করে দিবে, কোন রিলেটেড পরীক্ষা হবে, এবং পাশাপাশি হচ্ছে তুমি স্পেশাল সাজেশন পাবা, পিডিএফ ফাইল পাবা, ঠিক আছে, যেগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন একটা করে চ্যাপ্টারের উপরে পরীক্ষা হবে। তাহলে চিন্তা করো, দেখো আমাদের একটা পর্যাপ্ত সময় আছে, এই সময়টা যদি আমরা কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ ভালো কিছু করবো। অনলি কত টাকায়, অনলি 300 টাকায় তুমি কিন্তু সবগুলো পেয়ে যাচ্ছ, একদম ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত পূর্ণাঙ্গ গাইডলাইন সহ সবকিছু পাচ্ছ। এবং ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সবুজ স্যার, তুমি যে কোনো প্রবলেম ফেস করো, অ্যাডমিশন রিলেটেড হোক, ভর্তি বিষয় রিলেটেড হোক, যে কোনো বিষয় রিলেটেড যদি প্রবলেম ফেস করে থাকো, এটা ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ, এই পেজে SMS করলে ভাই তোমাকে রেসপন্স করবে। বিষয়টা ক্লিয়ার। এরপরে আসি আমরা, দেখো জিএসটি মার্ক। জিএসটির মার্কটা হচ্ছে যাদের কত আছে দেখো 45+ রয়েছে, 45+ রয়েছে, এরা তো সকল ইউনিভার্সিটিতেই চান্স পাবে, এরা সকল ইউনিভার্সিটিতেই চান্স পাবে। যাদের 45+ রয়েছে সেটা হচ্ছে বিজ্ঞান হতে পারে, মানবিক হতে পারে, বাণিজ্য হতে পারে, ডাজেন্ট ম্যাটার। দেখো জগন্নাথ ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবা, সাস্ট অ্যাপ্লাই করবা, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবা, হাজী দানেশ করবা, জাস্ট করবা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করবা, খোলা ইউনিভার্সিটি করবা, মৌলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি করবা। জাতীয় কবি কেন রাখছি 3 জায়গাতে, কারণ এটাতে অনেক আসন সংখ্যা রয়েছে। এরপর দেখো বরিশাল ইউনিভার্সিটি করবা, আর কুমিল্লা করবা, বা বেগম রোকেয়া ইউনিভার্সিটি করবা। এগুলোর মধ্যে এই 10টার মধ্যে তুমি চাইলে কিছু করতে পারো। আবার যদি মনে করো এই 10টার পাশাপাশি আমি এখান থেকে কিছু করবো, চাইলে করতে পারবা, কোনো সমস্যা নাই। আবার এরা যদি মনে করো এখানে কিছু অ্যাপ্লাই করেছে, এখান থেকে আরো কিছু ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবো, করতে পারবা। তাহলে কমন নাই কি করবা, তুমি চাইলে তোমার যেহেতু মার্ক কম, তাহলে তুমি এখান থেকে শুরু করে এইদিকে আসতে পারবা, একের পর এক যেতে পারবা। আর যাদের মার্ক ভালো আছে তারা কি করতে পারো, এখান থেকে আস্তে আস্তে তুমি চাইলে নর্মাল ইউনিভার্সিটি কিছু অ্যাপ্লাই করতে পারো। বিষয়টা তোমাকে সুন্দর করে বোঝাতে পেরেছে। এখন তুমি ডিসাইড করবা যে তোমার স্কোর অনুযায়ী তুমি কোন কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবা, সেগুলো তুমি খাতায় নোট করে রাখো। এগুলো খাতায় নোট করে রাখো, যখন সার্কুলার প্রকাশ হবে তুমি এই সকল ইউনিভার্সিটিগুলো সুন্দর করে চোখ বুঝে অ্যাপ্লাই করে ফেলবা। ইনশাআল্লাহ এই প্যাটার্নে যদি অ্যাপ্লাই করতে পারো, ইনশাআল্লাহ তোমার দ্বারা একটা সাবজেক্ট পাওয়া সম্ভব, এই প্যাটার্নটা যদি ফলো করতে পারো। সো দেখো মোটামুটি একটা আমরা ধারণা পেয়ে গেছি তাহলে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয় রিলেটেড বিজ্ঞান মানবিক বিভাগের শিক্ষার্থী যারা আছো, সো এইভাবে তুমি চাইলে অ্যাপ্লাইটা করতে পারো। আর ভাইদের এক্সাম ব্যাচে যারা ভর্তি হতে চাও হতে পারো। ভাইদের আরেকটা এক্সাম ব্যাচ রয়েছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমাদের 7 কলেজ এবং হচ্ছে প্রযুক্তি ইউনিট রয়েছে। ঢাবির যে প্রযুক্তি ইউনিট রয়েছে, শেষ মুহূর্তে নিজেকে ঝালাই করতে চাও, সো তারা চাইলে অনলি 200 টাকা দিয়ে ভর্তি হতে পারো। অনলি 200 টাকা দিয়ে ঢাবির প্রযুক্তি এবং 7 কলেজের এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো, ঠিক আছে। যারা ভর্তি হতে চাও শেষ মুহূর্তে সাজেশন প্লাস পিডিএফ ফাইল সহ নিতে চাও, ভাইয়ের সাথে যোগাযোগ করবো।